কি করছিস ওখানে? হয় না এখানে এসে বল না। সিরিয়াস হচ্ছে কেন? নর্মাল থাকো, নর্মাল থাকো, সব ঠিক আছে। মামা, আমি না আজকে খুবই এক্সাইটেড, ফিলিংসটাই অন্যরকম। সেটা কিরকম? আরে সব সময় তো পাত্র পাত্রী দেখতে তাদের বাড়িতে যায়, আমি মনে হয় বিশ্বের প্রথম পাত্রী যে পাত্র দেখতে তাদের বাসায় চলে আসছি। রাইট। মামা, টাকা দাও না। এখন টাকা দিয়ে কি করবি? পাত্র পছন্দ হলে পাত্রর হাতে দিতে হবে না? মানে টাকা বা আংটি এগুলো তো দিতে হয়। আচ্ছা মামি, পাত্র কি চা হাতে নিয়ে ঢুকবে? চুপ চুপ। আমার তো মনে হচ্ছে যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হোক, আমার ছেলে লাখে একটা। আজ আমার ছেলেকে পাত্রীপক্ষ পছন্দ না করে যেতেই পারবে না। মানে তুমি জোর করে পছন্দ করাবে, তাই তো? দরকার হলে তাই করব। আর যদি তুমি সুইটি না না না, কোনো দরকার নাই। তুমি স্নো পাউডার, লিপস্টিক, আলতা ফালতা যা আছে সব তুমি আমাকে দাও। আর একটা পাগড়ি করবো, বলা তো যায় না। যদি বলে এখনই বিয়ে। ফাইজলামি করস, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো তুমি? জি, আমি একটু আগে ভালো ছিলাম, কিন্তু এখন কেমন আছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। তুমি কি অস্বস্তি বোধ করছো বাবা? আসলে তোমার মা আমাদের আসতে বললেন এখানে তোমাদের বিয়ের বিষয়ে কথা বলতে। এভাবে ছেলেকে দেখতে এসে তোমাদের বিব্রত করে ফেলেছি। না না, অসুবিধা নেই। ছেলে মেয়ের দিকে বলে কথা। ওদের মধ্যে বোঝাপড়া যদি হয়, ছেলের বাড়ি কি মেয়ের বাড়ি কি। রাইট, একদম ঠিক কথা বলেছেন আপনি। মামা, আমরা কি একটু আলাদা কথা বলতে পারি? ভালো হয়। শুই যাও সামা, ওকে নিয়ে ওই ঘরে যাও। আপনার হুমায়ুন আহমেদ পছন্দ? হ্যাঁ, খুব। ওনার গল্প, উপন্যাস, নাটক সব। হ্যাঁ, আপনাকে দেখতেও কিন্তু একটু হিমু হিমু লাগে। ও, হিমুরা দেখতে বোকা বোকা হলেও তারা কিন্তু আসলে অনেক চালাক। আপনাকে কে বললো আপনি বোকা বোকা দেখতে? ওরা ওই মোটামুটি সবাই বলে যে আমি দেখতে বোকা বোকা। তো আপনি বলেন কেমন দেখতে আমি? বোকা বোকা না, আপনার চেহারায় একটা সরলতা আছে, হিমুর মতো। আমার ব্যাপারে আর কি বলবো, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আমার মামা মামি আমাকে বড় করেছে। আর আমি এনজিওতে জব করছি, নিজের মতো করে থাকতে ভালোবাসি, তারাও আমাকে সেই স্বাধীনতা দেয়। আপনি চুপ করে আছেন যে? হ্যাঁ, আমি চুপ করে আছি। আমি আমি ঠিক বুঝতে পারছি না যে আমি কি বলবো। আমি একজন শিক্ষক, আমি বাংলা পড়াই, এটা বলা যায়। সেটাও আপনাকে দেখলে বোঝা যায়। কবিতা পড়েন নিশ্চয়ই? হ্যাঁ একটা কবিতা শোনাবেন? হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো হয়। আমি কবিতা ভালো পড়ি। আপনি রূপসী বাংলা থেকে জীবনানন্দ দাশের একটা কবিতা আমি শোনাই। হ্যাঁ, যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়, যখন ঝরিছে ধান বাংলার খেতে খেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালি চাপার নিড়ে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস স্পোদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে, তখন আমারে যদি লাল শাক ছাওয়া মাঠে পাও না খুঁজে,
ঠেস দিয়ে বসে আর থাকি না কো যদি বুনো চাল তার গায়ে, তাহলে জানিও তুমি আসিয়াছে অন্ধকারে মৃত্যুর আহ্বান। যার ডাক শুনে রাঙা রৌদ্রের চিল আর শালিকের ভিড়, একদিন ছেড়ে যাবে আমজাম বনে নীল বাংলার তীর। যার ডাক শুনে আজ খেতে খেতে ছড়িতেছে মৌরির ধান। কবে যে আসিবে মৃত্যু, বাসমতি চালে ভেজা সাদা হাত খান। রাখো বুকে হে কিশোরী, গরুচনা রূপে আমি করিব যে স্নান। ভালো। শুধু ভালো? সুন্দর। কি? আপনার মামা মামি, আপনার শাড়িটা। মামা, হুম? টাকা দাও তো। কেন টাকা কেন? ওনাকে আমার অপছন্দ হয়নি। ইয়েস, ওকে।